এই ঘন জঙ্গলে এই শব্দ কার হতে পারে? এটা তো কোনো জানোয়ারের আওয়াজ মনে হচ্ছে না। জল, দয়া করে আমাকে একটু জল দাও। আমি তোমাদের পৃথিবীর নই ধীরাজ। আমি কোনো সাধারণ মানুষ নই, আমি এক নাগিন। এটা কিভাবে সম্ভব? এইসব তো শুধু গল্পেই হয়। চোখের সামনে মায়ার সুন্দর দেহ পুরোপুরি একটি পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেল। ঋষির নিষেধ সত্ত্বেও ধীরাজ একটি শিশুর ঝুড়িতে নদীর স্রোতে ঠেলে দেয়। ধীরাজ নিজের পুরনো কুড়ালটা কাঁধে নিয়ে জঙ্গলের পথে হাঁটছে। তার মুখে বছরের পর বছর একাকিত্বের নীরবতা। প্রতিদিন সকালে ওঠা সেই একই জঙ্গল, সেই একই কাঠ, আর তারপর সেই একই খালি ঘর। কখনো মনে হয় যে এই জীবনের কোনো শেষ নেই। না কেউ অপেক্ষা করে, না কেউ জিজ্ঞেস করে দিন কেমন কাটলো। সে একটি বড় গাছের কাছে পৌঁছায় এবং কাঠ কাটার প্রস্তুতি নিতে থাকে। তখনই ঝোপের পিছন থেকে কারো কাতরানোর হালকা শব্দ শোনা যায়। সে থেমে যায়। এই ঘন জঙ্গলে এই শব্দ কার হতে পারে? এটা তো কোনো জানোয়ারের আওয়াজ মনে হচ্ছে না। হয়তো কেউ বিপদে আছে, আমাকে গিয়ে দেখা উচিত। মায়া ধীরে ধীরে চোখ খোলে। তার চোখে গভীর যন্ত্রণা আর ভয়। হে ভগবান, এ তো একটি মেয়ে, এত খারাপভাবে আহত, আর এই নির্জন জঙ্গলে। শোনো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তোমার এই অবস্থা কিভাবে হলো? জল, দয়া করে আমাকে একটু জল দাও। খুব ব্যথা হচ্ছে, আমি আর হাঁটতে পারছি না। আমাকে সাহায্য করো। ভয় পেও না, আমি এখানেই আছি। এই নাও, পানি খাও। আমি তোমাকে এই অবস্থায় এখানে রেখে যেতে পারি না। আমার বাড়ি কাছেই, তোমাকে সেখানে যেতে হবে। এই জঙ্গলে বন্য জানোয়ারের বিপদ আছে। ধীরাজ তাকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। ধীরাজ মায়াকে খাটে শুইয়ে দেয়। সে তাড়াতাড়ি কিছু জড়িবুটি আর গরম পানির একটি বাটি নিয়ে আসে। এটা জঙ্গলের ওষুধ, একটু জ্বলবে, কিন্তু এতে রক্তপাত বন্ধ হবে আর ব্যথাও কমবে। তুমি চিন্তা করো না, এখানে এখানে তুমি নিরাপদ। আমি বহু বছর ধরে এই জঙ্গলে থাকছি, কিন্তু আমি কখনো কোনো মানুষকে এত গভীরে আসতে দেখিনি, বিশেষ করে কোনো মেয়েকে। তোমার সঙ্গে এসব কিভাবে ঘটল? কোনো জানোয়ার ছিল নাকি? তুমি খুব ভালো মানুষ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তাই আমি তোমার কাছে মিথ্যে বলবো না। কিন্তু সত্য জানলে হয়তো তুমি বিশ্বাস করবে না, অথবা ভয় পেয়ে যাবে। আমি বহু বছর ধরে একাকিত্ব ছাড়া আর কিছুতেই ভয় পাই না। তুমি নির্দ্বিধায় বলো, শেষ পর্যন্ত এমন কি সত্য আছে যা এক আহত মেয়ে লুকিয়ে রেখেছে? কি সেই সত্য যা এক আহত মেয়ে লুকিয়ে রেখেছে? আমি তোমাদের পৃথিবীর নই ধীরাজ। আমি কোনো সাধারণ মানুষ নই, আমি এক নাগিন, এক ইচ্ছাধারী নাগিন। আর এই আঘাত কোনো জানোয়ারের নয়, এটা এক অভিশাপ। ধীরাজ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। কুঁড়ে ঘরে নীরবতা নেমে আসে। সে এক পা পিছিয়ে যায়। তার চোখে অবিশ্বাস আর ভয়ের মিশ্রণ। তুমি কি বললে, নাগিন? এটা কিভাবে সম্ভব? এইসব তো শুধু গল্পেই হয়। তুমি নিশ্চয়ই ব্যথার কারণে যাতা বলছো। এটাই সত্য ধীরাজ, আমার পৃথিবী আলাদা, কিন্তু আমাকে আমার নিজের পৃথিবী থেকেই বের করে দেওয়া হয়েছে। আমার ওপর এক অভিশাপ আছে, খুব ভয়ঙ্কর অভিশাপ। অভিশাপ? কেমন অভিশাপ? আর তোমার এই আঘাত কিভাবে লাগলো? যদি তুমি নাগিন হও, তাহলে তো তোমার শক্তি থাকার কথা। শক্তির কি মূল্য যখন ভাগ্যই রুষ্ট হয়ে যায়? আমাকে অভিশাপ দেওয়া হয়েছে যে আমার আয়ু খুব কম বাকি। আমি খুব শিগগিরই মারা যাব, অথবা হয়তো মৃত্যুর থেকেও খারাপ কিছু ঘটবে। এই আঘাত সেই অভিশাপেরই শুরু। আমার শক্তিগুলো ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে। ধীরাজের হৃদয় গলে যায়। সে ভুলে যায় যে সামনে একজন নাগিন আছে। তার চোখে শুধু এক দুঃখী মেয়েকেই দেখা যায়। এটা তো খুবই খারাপ। এত কম বয়সে মৃত্যুর অভিশাপ। এই অভিশাপ ভাঙার কোনো উপায় নেই? এটা কি কোনোভাবে শেষ করা যায় না? পৃথিবীতে প্রতিটি সমস্যার কোনো না কোনো সমাধান তো থাকেই। তাই তো, একটা পথ অবশ্যই আছে,
কিন্তু সেটা এতটাই কঠিন আর অসম্ভব যে তার সম্পর্কে ভাবাটাও বৃথা। তুমি থাকতে দাও ধীরাজ, তুমি কেন আমার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলবে? তুমি আমাকে বলো না কেন, কঠিন হলে কি হয়েছে? যদি কারোর প্রাণ বাঁচানো যায় তাহলে চেষ্টা করতে দোষ কি? আমি তোমার সাহায্য করতে চাই। সাহায্য করতে চাওয়াটা কোনো খারাপ কাজ নয়। না, যদি তুমি চেষ্টা করো তাহলে তোমাকেও অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। আমার পরিণতি নিশ্চিত, তার জন্য তোমার নিজের শান্তি নষ্ট করার দরকার নেই। এখন এই নিয়ে আর কোনো কথা হবে না। ধীরাজ বুঝে যায় যে সে আর কিছুই বলবে না। পরিবেশ ভারী হয়ে যায়। ঠিক আছে, যদি তুমি বলতে না চাও তাহলে আমি তোমাকে জোর করব না। আমাকে এখন জঙ্গলে যেতে হবে কাঠ আনতে। যদি না যাই তাহলে কালকের উনুন জ্বলবে না। তুমি এখানে আরাম করো, কোথাও যাবে না। আমি সন্ধ্যের সময় বাড়ি ফিরব, দুজনের একসঙ্গে খাবার খাবো। আজ জঙ্গলে অনেক দেরি হয়ে গেল। আশা করি তোমার বেশি কষ্ট হয়নি। আমি এক্ষুনি খাবার বানিয়ে নিচ্ছি। আমার কাছে বেশি কিছু নেই, শুধু শুকনো রুটি আর একটু সবজি আছে। এই নাও, খাবার খেয়ে নাও, তোমার শক্তির দরকার। সংকোচ করো না, যা আছে যেমন আছে নিজেরই মনে করে খাও। না ধীরাজ, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। আমি তো তোমাকে বলেছিলাম আমি মানুষ নই, আমার শরীর মানুষের খাবার গ্রহণ করে না। তাহলে তুমি কিভাবে বেঁচে থাকবে? তোমার ক্ষত কিভাবে সেরে উঠবে? তোমাকে কিছু না কিছু তো খেতেই হবে। হ্যাঁ, আমি শুধু দুধ পান করি। যদি তোমার কাছে একটু দুধ থাকে তবে সেটাই আমার জন্য যথেষ্ট। আমার কাছে তো গরু নেই, কিন্তু সকালে আমি গ্রামের লোকেদের কাছ থেকে দুধ নিয়ে এসেছিলাম। আমি এক্ষুনি নিয়ে আসছি। তোমার বাড়ির লোকেরা, মানে তোমার আপনজনেরা কি তোমাকে খুঁজছে না? তুমি এতদিন এখানে কিভাবে থাকবে? এখন আমার আর কেউ নেই। যেখানে অভিশাপ থাকে সেখানে আপনজনরাও পর হয়ে যায়। যতদিন আমি বেঁচে আছি বা যতদিন আমার পা ঠিক না হয়, ততদিন কি আমি এখানে থাকতে পারি? হ্যাঁ, অবশ্যই। এই বাড়ি ছোট, কিন্তু এখানে জায়গার কোনো অভাব নেই। তুমি যতদিন চাইবে এখানে নিরাপদে থাকতে পারো। আমি মাটিতেই শুয়ে পড়ব, তুমি খাটেই শো। ধীরাজ প্রতিদিনের মতন কুঠার নিয়ে জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুত হলো। মায়াও তার সঙ্গে যাবার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। আরে, তুমি কেন প্রস্তুত হয়ে গেছো? তোমার তো এখনও বিশ্রাম নেওয়া উচিত। জঙ্গলের রাস্তা খুবই উঁচু নিচু আর দুর্গম। আমি এখন একদম ভালো আছি ধীরাজ, তোমার দেওয়া সাহায্য আর সেবাই কাজে লেগেছে। এখন আমি তোমার ঘরের বিনা দামের খাবার মানে দুধ খেতে পারি না। আমিও তোমার সঙ্গে যাব, কাঠ কাটতে তোমাকে সাহায্য করব। তুমি কাঠ কাটবে? এটা তোমার কাজ নয়, তুমি বাড়িতে থাকো। হালকা করে দেখো না, আমি নাগিন, আমাকে ভুলে গেছো? আমার মধ্যে সাধারণ মানুষের চেয়ে বেশি শক্তি আছে। চলো, দেরি হয়ে যাচ্ছে। ধীরাজ, একটা কথা জিজ্ঞেস করি, খারাপ মানবে না তো? জিজ্ঞেস করো, এতে খারাপ মানার কি আছে? তুমি এত ভালো পরিশ্রমী, তবু একা কেন থাকো? তুমি কখনো বিয়ে করনি কেন? আর কতদিন এভাবে একা জীবন কাটাবে? না, আমার মতো গরিব কাঠুরিকে কে বিয়ে করবে? আমার কাছে না টাকা আছে, না সম্পদ, না কোনো ভবিষ্যৎ। কাউকে নিজের দারিদ্র্যের অন্ধকারে কেন টানব? আমার একাকিত্বই আমার ভাগ্য। ধীরাজের কথা শুনে মায়ার চোখে এক অদ্ভুত অনুভূতি আসে। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করবে? মায়া চমকে যায় ধীরাজের এই প্রশ্ন শুনে। ধীরাজ, তুমি কি বলছো? এটা কিভাবে সম্ভব? আমি জানি আমার দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু আমি তোমাকে কখনো একা অনুভব করতে দেব না। আমরা দুজনেই একা, হয়তো একে অপরের দুঃখ ভাগ করে নিতে পারি। ধীরাজ, আমিও তো সেটাই চাই।
সত্যি বলতে এই কয়েক সপ্তাহে তোমার সঙ্গে যে আপন পেয়েছি সেটা আমি কখনো পাইনি, কিন্তু এটা সম্ভব নয়। কেন? কারণ তুমি নাগিন আর আমি মানস। হ্যাঁ, মানুষ আর নাগিনের বিয়ে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। এটা খুব বড় অপশকুন বলে ধরা হবে। সমাজ এটা কখনো মেনে নেবে না, আর হয়তো এর পরিণতিও ভয়ঙ্কর হবে। আমার সমাজের কোনো পরোয়া নেই মায়া, আর পরিণতিরও না। তোমার ওপর তো এমনিতেই অভিশাপ আছে যে তুমি খুব শীঘ্রই মারা যাবে। হ্যাঁ, আমার সময় খুব কম রাখি। তাহলে কি তুমি চাও আমি এই বাকি অল্প জীবনটাও একা ভালোবাসা ছাড়া কাটিয়ে এই পৃথিবী থেকে চলে যাই? আমরা কি অন্তত কয়েকটা মুহূর্তের জন্য হলেও একে অপরের সুখ দুঃখের সঙ্গী হতে পারি না? ধীরাজের কথায় মায়া গলে যায়। তার কাছে না বলার আর কোনো কারণ থাকেনি। তুমি ঠিকই বলছো ধীরাজ, যদি মরতেই হয় তাহলে সোহাগিনী হয়েই মরব। আমি রাজি, আমি তোমাকে বিয়ে করব। মায়া, আমার বিশ্বাসই হচ্ছে না যে খুব শীঘ্রই আমাদের ঘরে শিশুদের হাসির শব্দে ভরে উঠবে। আমার একাকিত্ব চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। হ্যাঁ ধীরাজ, এটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহার। কিন্তু তুমি কি আবার সেই অভিশাপের কথা ভাবছ? দেখো, এত বছর কেটে গেছে, আমরা একসাথে আছি এবং সুখে আছি, কিছুই হবে না। ধীরাজ, নিয়তিকে কেউ এড়াতে পারে না। আমার সময় সত্যি এখন কাছে এসে গেছে। আমার নিজের মৃত্যুকে ভয় নেই, ভয় শুধু এই কথা ভেবে লাগে যে তোমার আর বাচ্চাদের কি হবে। কুটিরের ভেতর থেকে বাচ্চাদের কান্নার শব্দ ভেসে আসছিল। ধীরাজ আনন্দে পাগলের মতো ভিতরে দৌড়ে গেল। মায়া খাটে শুয়েছিল, খুবই দুর্বল। অভিনন্দন ধীরাজ, তোমার ঘরে 2টি যমজ ছেলে জন্মেছে। মায়া, দেখো আমাদের ছেলেদের। তুমি ঠিক আছো তো? ধীরাজ, আমার যাওয়ার সময় এসে গেছে। এটাই আমার অভিশাপের শেষ পর্যায়। বলতে বলতেই মায়ার শরীর শক্ত হয়ে যেতে লাগল। তার ত্বকের রং বদলাতে শুরু করল। চোখের সামনে মায়ার সুন্দর দেহ পুরোপুরি একটি পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেল। মায়া, এটা কি হচ্ছে? না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও। আমি এখন কি করব? তোমাদের মা চলে গেল। আমি এত গরিব যে নিজের পেটই ঠিকমতো ভরাতে পারি না। তোমাদের দুজনকে কিভাবে মানুষ করব? কার ভরসায় বাঁচব আমি? ধীরাজ একটি কঠিন সিদ্ধান্ত নিল। তার চোখে জল আর উন্মাদনা ভরা। সে 2 শিশুকে নিয়ে নদীর দিকে হাঁটতে লাগল। না, আমি দুজনকে পালন করতে পারবো না। দুজনই না খেয়েই মারা যাবে। একজনকে আমাকে ত্যাগ করতেই হবে। হয়তো কোনো ধনী মানুষ তাকে লালন পালন করবে, তার ভাগ্য বদলে যাবে। আমি শুধু একজনকেই নিজের সঙ্গে রাখতে পারি। থামো মূর্খ, তুমি কি ভয়ঙ্কর কাজ করতে যাচ্ছ? হে ঋষিবর, আমি বাধ্য। আমি খুব গরিব। আমার কাছে দুজনকে বড় করার সামর্থ্য নেই। একজনকে ভালো জীবন দেওয়ার জন্যই আমি এটা করছি। তুমি যা করতে যাচ্ছ তার পরিণাম তুমি জানো না। আমি সব জানি, তোমার স্ত্রীর সত্য এবং তোমার দুঃখ। কিন্তু সন্তান ত্যাগ করা মহাপাপ। তাহলে আমি কি করব? দুজনকে নিজের চোখের সামনে না খেয়ে মরতে দেখব? শোনো ধীরাজ, তোমার এই 2 ছেলে সাধারণ নয়। তাদের ভাগ্যে রাজযোগ লেখা আছে। তারা ভবিষ্যতে মহান রাজকুমার হবে এবং বড় বড় রাজ্য শাসন করবে। নিয়তির ওপর ভরসা রাখো, তাদের আলাদা করো না। রাজকুমার আমার ভাঙা কুড়ে ঘরে জন্মাবে না, এই ছোট বাসায়ও আসবে না। আমাকে বাস্তবতায় বাঁচতে হবে। ঋষির নিষেধ সত্ত্বেও ধীরাজ একটি শিশুর ঝুড়িতে নদীর স্রোতে ঠেলে দেয়। বাবা, ছোটবেলা থেকে আমি দেখছি এই মূর্তিটা সবসময় এখানেই কেন পড়ে থাকে? আপনি কখনো এটাকে সরাননি, কখনো এর পূজা করেননি। এটা এখানে যেন একটা লাশের মতো পড়ে থাকে। শেষ পর্যন্ত এটা কে?
ছেলে, ওটা শুধু একটা পুরনো মূর্তি জঙ্গলে পেয়েছিলাম তাই নিয়ে এসেছিলাম। এসব সব কথাই মন দিও না, নিজের কাজে মন দাও। না বাবা, আজ আপনাকে বলতেই হবে। গ্রামের লোকজন নানা রকম কথা বলে। কেউ বলে এটা আমার মা, কেউ বলে আপনি কোনো জাদুটুনা করেছেন। সত্যটা কি? আমার মা কোথায়? ছেলে, এটাই তোমার মা। তোমার মা মায়া। আমার মা? কিন্তু এটা তো শুধু একটা পাথর, এটা কিভাবে সম্ভব? এটা একটা অভিশাপ ছিল বাবা। তোমার মা সাধারণ কোনো নারী ছিলেন না, তিনি একজন ইচ্ছাধারী নাগিনী ছিলেন। তিনি এমন অভিশাপ পেয়েছিলেন যে তোমার জন্মের পর তিনি পাথর হয়ে যাবেন। আর ঠিক তাই হয়েছে, এটাই সত্য। এখন আমাকে যেতে দাও, কাঠ কাটতে হবে। তুমি বাড়িতেই থাকো। আমার মা একজন নাগিনী, আর এখন পাথর? এ কেমন বিচার হে উপরওয়ালা? যদি সে পাথর হয়ে থাকে তাহলে কি সে আর কখনো ফিরে আসতে পারবে না? আমি জানি তুমি কি দুশ্চিন্তায় আছো পুত্র। তোমার মনে প্রশ্নের ঝড় উঠছে। আপনি কে, আর আপনি কিভাবে আমার মনের কথা জানেন? আমি তোমার অতীত আর ভবিষ্যৎ দুটোরই সাক্ষী। আমি জানি তোমার মায়ের সত্য জেনে তুমি বিচলিত হয়ে পড়েছ। হে ঋষিবর, যদি আপনি সব জানেন তবে দয়া করে আমাকে পথ দেখান। আমার বাবা যা বলেছেন তা কি সত্যি? আমার মা কি সত্যি পাথর হয়ে গেছেন? হ্যাঁ, সেটাই সত্য। অভিশাপই তাকে পাথরে পরিণত করেছে। তাহলে কি কিছুই করা যাবে না? আমি কি কখনো আমার মাকে জীবিত দেখতে পাবো না? কে বলেছে কিছুই করা যাবে না? এই পৃথিবীতে প্রতিটি অভিশাপেরই একদিন শেষ আছে পুত্র। তোমার মায়ের ওপর যে অভিশাপ রয়েছে সেটাও দূর করা সম্ভব। সত্যি? কিভাবে? আমাকে কি করতে হবে? আমি যে কোনো কিছু করতে প্রস্তুত ঋষিবর। এটা এতটা সহজ হবে না। এটা এক কঠিন পরীক্ষা। এই অভিশাপ ভাঙার জন্য তোমাকে 7টি বিশেষ প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। 7টি প্রশ্ন? সেগুলো কি প্রশ্ন? সেই প্রশ্নগুলো তোমাকে সময় সময় জানানো হবে। যেমনি তুমি একটি প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাবে, তোমার মায়ের পাথরের শরীরের একটি অংশ আবার মানুষের রূপ ধারণ করবে। আর যখন তুমি 7টি প্রশ্নেরই সঠিক উত্তর পেয়ে যাবে, তখন তোমার মা সম্পূর্ণভাবে জীবিত হয়ে উঠবেন। নিয়তি নিজেই তোমাকে পথ দেখাবে। তোমাকে শুধু সংকেতগুলো বুঝতে হবে এবং সাহসী হতে হবে। যাও পুত্র, তোমার যাত্রা শুরু করো। বাবা, বাবা, একটা খুব বড় খবর আছে। আমি নদীর ধারে এক ঋষির সঙ্গে দেখা করেছি। ঋষি? কোন ঋষি? এসব বাজে কথায় মন দিও না। বাবা, এটা বাজে কথা নয়। তিনি খুব জ্ঞানী ছিলেন। তিনি আমাকে বলেছেন মায়ের অভিশাপ ভাঙা সম্ভব। তুমি কি আজে বাজে বলছো? ও তো পাথর। পাথর কখনো জীবিত হয় না। হতে পারে বাবা। ঋষি বলেছেন আমাকে 7টি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের সঙ্গে সঙ্গে মায়ের শরীরের একটি অংশ ঠিক হয়ে যাবে। আমি মাকে আবার ফিরিয়ে আনতে পারবো। চুপ করো। ওই ঋষি মিথ্যেবাদী, সে ভণ্ড। আমি তাকে চিনি। আজ থেকে 20 বছর আগেও সে এমনই বাজে কথা বলেছিল। আপনি তাকে চেনেন? তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন আমার 2 ছেলে রাজকুমার হবে, রাজ করবে। আর দেখো আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এক বেলা খাবারের জন্যেও মুখাপেক্ষী। তার প্রতিটি কথা ছিল মিথ্যে। আর এখন সে তোমাকেও মিথ্যে স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু বাবা, যদি 1%ও আশা থাকে তাহলে আমাদের চেষ্টা করা উচিত। আপনি কি মাকে ফিরে পেতে চান না? আমি আর দুঃখ সহ্য করতে পারছি না অর্জুন। মিথ্যে আশা মানুষকে শেষ করে দেয়। এসব ভুলে যাও আর নিজের শুকনো রুটির চিন্তা করো। না বাবা, আপনি হাল ছেড়ে দিতে পারেন, কিন্তু আমি পারবো না। যদি আমার মাকে ফিরিয়ে আনার কোনো পথ থাকে, আমি তা খুঁজে বের করব। আমি সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে যাচ্ছি। থেমে যাও অর্জুন, পাগলামি করো না। কোথায় যাবে? পৃথিবী খুব নিষ্ঠুর।
যতক্ষণ না আমি প্রথম প্রশ্নের উত্তর খুঁজে পাই ততক্ষণ আমি ফিরে আসব না। আমাকে আশীর্বাদ করুন বাবা। কুঁড়ে ঘরে আবার নীরবতা নেমে আসে। সেখানে শুধু ধীরাজ আর মায়ার পাথরের মূর্তি রয়ে যায়। আর্জুন ঘন্টার পর ঘন্টা হাঁটছে। আর্জুন কাটা আর পাথর পেরিয়ে খোলা মাঠে পৌঁছায়। এই কেমন শব্দ? মনে হচ্ছে কোনো প্রাণী কষ্টে আছে। এই নির্জন জঙ্গলে কে থাকতে পারে? আমাকে গিয়ে দেখতে হবে। হয়তো কারো আমার সাহায্যের প্রয়োজন। হে ছোট প্রাণ, তোমার তো খুব আঘাত লেগেছে। তোমার উপর কি কোনো জন্তু আক্রমণ করেছে? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার চিকিৎসা করে দিচ্ছি। থামো যুবক, আমার সাধারণ ওষুধে প্রাণ বাঁচবে না। আমার আঘাত খুব গভীর। আমাকে বাঁচানোর একটাই উপায় আছে, কিন্তু তা খুব কঠিন। তুমি কি কথা বলতে পারো? এই জঙ্গল সত্যিই রহস্যময়। বলো ছোট্ট পাঠি, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি তোমাকে মরতে দেব না। উপায়টা কি? আমার লাল পানির প্রয়োজন। এই জঙ্গলের সবচেয়ে অন্ধকার অংশে লাল তালাব নামে একটি জায়গা আছে। যদি তুমি সেখান থেকে আমার জন্য সেই জল নিয়ে আসতে পারো, তাহলেই আমি বেঁচে যেতে পারি। এতটুকুই কথা, তুমি চিন্তা করো না। সেই তালাব যত দূরেই হোক না কেন, আমি তোমার জন্য সেই পানি নিয়ে আসব। তুমি এখানেই লুকিয়ে থাকো। আমি এক্ষুনি পেলাম এবং এক্ষুনি ফিরে আসব। আর্জুন কাটা আর পাথর পেরিয়ে খোলা মাঠে পৌঁছায়। এর পানি দেখেই তার হৃদয় কেঁপে ওঠে। এই তো সেই লাল তালাব। এর পানি দেখেই বুক কেঁপে উঠছে। কিন্তু আমাকেই সেই পাখিটার প্রাণ বাঁচাতেই হবে। ভয় পাওয়ার সময় এখন নেই। সাবধান, সেখানেই থেমে যাও। রাক্ষস, আমার নিজের প্রাণের ভয় নেই। ওখানে একটি ছোট্ট প্রাণ মৃত্যুর সঙ্গে লড়ছে। তার প্রাণ বাঁচাতে আমার এই পানি দরকার। পথ থেকে সরে দাঁড়াও। প্রাণ বাঁচাতে চাও? ভালো কথা, কিন্তু এই দুনিয়ায় কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। যদি তোমার এই লাল পানি চাই, তবে বদলে তোমাকে তোমার সবচেয়ে মূল্যবান জিনিস ত্যাগ করতে হবে। আমার কাছে মূল্যবান কিছুই নেই। আমি এক গরিব কাঠুরের ছেলে। আমার কাছে না আছে টাকা, না আছে সম্পদ, না আছে হীরা জহরাত। দেওয়ার মতো আমার কিছুই নেই। ভেবে নাও, মূল্য না দিয়ে যদি তুমি পানি নাও, তবে এখানেই ভস্ম হয়ে যাবে। সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, ওই পাখিটির প্রাণ না তোমার নিজের সবচেয়ে মূল্যবান জিনিস। তুমি ঠিকই বলছো। এই মুহূর্তে আমার কাছে নিজের প্রাণ ছাড়া আর কিছুই মূল্যবান নেই। যদি কারোর সাহায্যের জন্য আমাকে নিজের প্রাণ দিতে হয়, আমি প্রস্তুত। তুমি আমার প্রাণ নাও, কিন্তু ওই পানি ওই পাখিটির কাছে পৌঁছে দিও। অর্জুন চোখ বন্ধ করে থাকল। চোখ খোলো অর্জুন। তুমি প্রথম প্রশ্নের উত্তর সম্পূর্ণ করেছ পুত্র। কর্ম করে যাও, ফলের চিন্তা না করে। তুমি ওই পাখিটির জন্য নিজের প্রাণ বাজি রেখেছিলে, এটা না ভেবে যে তুমি কি পাবে। এটাই নিষ্কাম কর্ম। তুমি সফল হয়েছ। তার মানে আমাকে মরতে হবে গা? আর সেই পাখিটাও, সেটাও ছিল আমারই মায়া, তোমার পরীক্ষা নেওয়ার জন্য। যাও, নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলো। এখনো 6টি প্রশ্ন বাকি। ধীরাজ প্রতিদিনের মতো মায়ার পাথরের মূর্তির পাশে বসে আছে। চোখের সামনে মায়ার পাথরের মুখে ফাটল ধরতে থাকে আর পাথরের স্তর খসে পড়তে শুরু করে। মায়া, তুমি কথা বলছো? তোমার মুখ দেখো, তোমার মুখ ফিরে এসেছে। হে উপরওয়ালা, এ চমৎকার কেমন সম্ভব হলো? আমার ভেতরে কিছু অনুভূত হলো। ধীরাজ, মনে হচ্ছে কেউ আমার জন্য খুব বড় ত্যাগ করেছে। আমার মধ্যে নতুন জীবন এলো। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? কে প্রথম প্রশ্নের সমাধান করলো? আমাদের ছেলে আর্জুন, সে গেছে মায়া ঋষির কথা শুনে। সে তোমাকে ফিরিয়ে আনতে 7টি প্রশ্নের উত্তর খুঁজতে বের হয়েছে। আর্জুন আমার শিশু। সে এত বড় হয়ে গেছে যে নিজের মায়ের জন্য সময়ের সঙ্গেও লড়তে বেরিয়েছে। কিন্তু ধীরাজ, ওই পথ তো অনেক কঠিন। সে প্রথম প্রশ্নের উত্তর সমাধান করেছে।
এর মানে সে অবশ্যই কোনো বড় বিপদকে মোকাবিলা করেছে। কিন্তু সে তো তোমার ছেলে মায়া, তার মধ্যে তোমার শক্তি এবং আমার সাহস দুটিই আছে। আমার প্রথমে বিশ্বাস ছিল না, কিন্তু এখন তোমার এই মুখ দেখে আমি নিশ্চিত সে সেটা করতে পারবে। সে তোমাকে পুরোপুরি ফিরিয়ে আনবে। হে উপরবালা, আমার সন্তানের রক্ষা করো। সে অজানা পথে আছে, তাকে শক্তি দাও। সে থামবে না মায়া, সে তার গন্তব্যের দিকে এগিয়ে গেছে। এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে। প্রতিটি প্রশ্নের সঙ্গে সঙ্গে তুমি আমাদের কাছে ধীরে ধীরে ফিরে আসবে। অর্জুন লাল তালাব পেরিয়ে এগিয়ে গেছে। এই জায়গা আগের পথ থেকেও বেশি বিপজ্জনক মনে হচ্ছে। এখানকার কুয়াশা শুধু চোখ নয়, মনকেও অস্পষ্ট করে দিচ্ছে। মনে হচ্ছে প্রতিটি গাছ আমাকে দেখছে, প্রতিটি পাতা আমার পদচারণার আওয়াজ শুনছে। আমাকে আমার চেতনাকে সচল রাখতে হবে, কারণ ঋষি বলেছিল পরবর্তী প্রশ্ন আরও কঠিন হবে। মা, তুমি শুধু একটু অপেক্ষা করো, আমি হাল ছাড়ব না। অর্জুন একটু সামনে এগিয়ে যেতেই সে দেখতে পেল একটা লোক গাছের নিচে বসে কাঁদছে। বাবা, আপনি এই ভয়ঙ্কর জঙ্গলে একা কী করছেন? আর কেন এত কাঁদছেন? আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? আমি একজন ভ্রমণকারী, আর অন্যদের কষ্ট আমার চোখে সহ্য হয় না। তুমি কি আমার সাহায্য করতে চাও যুবক? এখানে যে এসেছে সে নিজেই সাহায্যের জন্য অধীর হয়ে গেছে। আমাকে কোনো মানুষ নয়, আমার নিজের রাগই এখানে বন্দি করে রেখেছে। বছর বছর আগে আমি আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছি এবং রাগে তাকে হত্যা করেছি। তখন থেকে আমি এই জঙ্গলে ঘুরছি। যদি তুমি এগিয়ে যেতে চাও, তোমাকে আমার ক্রোধের গুহা পার হতে হবে। ক্রোধের গুহা যদি আমার গন্তব্যের ওই গুহার ওপারে থাকে, তাহলে আমি সেখানে যাওয়ার জন্য প্রস্তুত। আমাকে বলো বাবা, ওই গুহা কোথায়, আর আমাকে সেখানে কিসের মুখোমুখি হতে হবে? আমি কোনো দৈত্য বা বিপদের সঙ্গে লড়ার জন্য প্রস্তুত, কারণ আমার হারানোর সময় নেই। দেখো, ওটাই প্রতিশোধের গুহা। সেখানে কোনো দৈত্য নেই। সেখানে তোমার সবচেয়ে বড় শত্রু তোমার অপেক্ষা করছে। যদি তুমি ওই গুহা থেকে জীবিত বের হতে পারো, তাহলে তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর মিলবে। কিন্তু মনে রেখো, সেখানে তরোয়াল কাজে আসে না। অর্জুন গুহার ভিতরে পা রাখে। স্বাগতম অর্জুন। তাহলে তুমি সেই মহান ছেলে যে তার মাকে বাঁচাতে বেরিয়েছে। কতই বোকা তুমি! তুমি তো একজন নাগিনের ছেলে, এক অভিশাপপ্রাপ্ত রক্ত। দুনিয়া কখনোই তোমাকে গ্রহণ করবে না। তোমার বাবা তোমাকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন, মনে আছে? তবুও তুমি তাদের জন্য নিজের জীবন বাজি রাখছ। চুপ করো, তুমি আমার পিতার ব্যাপারে কিছুই জানো না। তাদের যা করা হলো তা তাদের বাধ্যবাধকতা ছিল, ওদের ভালোবাসা ছিল। তুমি আমার মনের ভুল ছাড়ো না, আমাকে দুর্বল করার চেষ্টা করো না। আমি এখানে সত্যের খোঁজে এসেছি, তোমার মিথ্যে শুনতে আসেনি। পথ থেকে সরে যাও। সত্য হলো তোমার ভেতরেও সেই বিষ আছে যা তোমার মায়ের ভেতর ছিল। তোমার রাগকে দেখো। তুমি আমাকে মারতে চাও, তাই না? উঠাও তোমার কুড়াল, এই আয়নাটি ভেঙে দাও। যদি তুমি আমাকে শেষ না করো, আমি তোমাকে শেষ করে দেব। রাগই তোমার শক্তি, অর্জুন, এটাকে নিজের করে নাও। না, তুমি চাও আমি রাগী হই, তুমি চাও আমি লড়াই করি, কিন্তু আমি তোমার চক্রান্ত বুঝে গেছি। তুমি আমার শত্রু নয়, তুমি আমারই একটি অংশ। আমার ভয়, আমার ক্রোধ, কিন্তু আমি তোমাকে জিততে দেব না। আমি তোমাকে মারব না, আমি তোমাকে মাফ করছি। কি মাফ? তুমি আমার সঙ্গে লড়ছো না? এটা কিভাবে সম্ভব? কিভাবে কেউ লড়াই না করেও জিততে পারে? সবচেয়ে বড় জয় হলো যেখানে কাউকে হারানো হয় না, বরং গ্রহণ করা হয়। আমি আমার অতীতকে, আমার ভয়কে এবং আমার রাগকে মাফ করি। আমার মন শান্ত, আর শান্ত মনই সবচেয়ে বড় অস্ত্র। যাও,
এখন আমার তোমার প্রয়োজন নেই। যেমনটা অর্জুন বলল, তার কথায় ধাক্কা দিয়ে ভেঙে পড়ে আয়না। কুঁড়ে ঘরে ধীরাজ বসে আছে। মায়া, যার মুখ এখন মানুষের রূপে ফিরে এসেছে, কিন্তু বাকি শরীর এখনও পাথরের মতো, সে খাটে শুয়ে আছে। আরে ধীরাজ, দেখো আমার হাত, আমার আঙুলে আমি স্পর্শ অনুভব করছি। মায়া, এই স্পর্শের জন্য আমি বহু বছর ধরে আকুল ছিলাম। অর্জুনটা করতে সক্ষম হয়েছে। সে দ্বিতীয় প্রশ্নেরও সমাধান করেছে। তোমার হাত ঠিক হয়ে গেছে। এবার তুমি আমাকে ছুঁতে পারো। হ্যাঁ ধীরাজ, আমার ছেলে সফল হচ্ছে, কিন্তু আমার ভয়ও আছে। এই সঙ্গীতের অর্থ সে তার রাগকে জয় করেছে। সবচেয়ে বড় অস্ত্র রাগ নয়, সবচেয়ে বড় অস্ত্র ক্ষমা। এটাই দ্বিতীয় প্রশ্নের উত্তর। অর্জুন তার মনের রাক্ষসদের পরাজিত করেছে। সে খুব সাহসী। চিন্তা করো না। দেখো, এখন তুমি তোমার হাত দিয়ে খেতে পারো। এখন তুমি আমার হাত ধরতে পারো। এটা আনন্দের মুহূর্ত। তাকে বিশ্বাস করো, কিন্তু মনে রেখো, যাত্রা এখনও অর্ধেকও শেষ হয়নি ধীরাজ। পরবর্তী প্রশ্নগুলো শরীরের নয়, আত্মার। অনেক দিন ভ্রমণের পর অর্জুন বন থেকে বেরিয়ে আসে। এটা কেমন জায়গা? এখানকার সব কিছুই সোনার তৈরি, দেয়াল, স্তম্ভ, এমনকি মাটির পাথরও। বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র এমনই দেখতে হয়। তাহলে মানুষের মুখে এত হতাশা কেন? কেউ হাসছে না কেন? কেউ কথা বলছে না? ভাই, তোমার হাতে সোনার বাটি, তুমি ধনী, তাহলে কাদা খাচ্ছ কেন? এখানে কি খাবার নেই? সোনার অভাব নেই, কিন্তু সোনা তৃষ্ণা মেটায় না, সোনা ক্ষুধা মেটায় না। এই গ্রামে একটা অভিশাপ আছে, মিডাসের লোভ। আমরা যা স্পর্শ করি, যা জন্মায়, সবই সোনায় পরিণত হয়। আমাদের সম্পদ অপরিসীম, কিন্তু আমরা ক্ষুধায় মরছি। খুব ভয়াবহ ঘটনা। তাহলে রাজা কিছু করেন না? রাজা তার প্রাসাদে বসে সম্পদ গুনছেন। সে মনে করে তার কাছে সবচেয়ে বেশি সোনা আছে বলেই সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ভ্রমণকারী, যদি জীবনকে মূল্যবান মনে করো, লোভ তোমাকে স্পর্শ করার আগেই চলে যাও। আমি পালাতে আসিনি। আমার মনে হয় আমার তৃতীয় প্রশ্নটি এই সোনার স্তূপের মধ্যেই লুকিয়ে আছে। আমাকে রাজার সঙ্গে দেখা করতেই হবে। কিছুক্ষণ পরে অর্জুন রাজদরবারে এসে পৌঁছায়। রাজা তাকে দেখে বলতে লাগল, তুমি কে? অনুমতি ছাড়া আমার সোনার রাজ্যে ঢোকার সাহস কিভাবে হলো? তুমিও কি সোনা চাইতে এসেছো? নাও, যত ইচ্ছা নাও, আমার কাছে এর কোনো অভাব নেই। মহারাজ, আমি সোনা চাই না, আমি একটি উত্তর চাই। আপনার লোকেরা ক্ষুধায় মরছে, আর আপনি সোনার পাহাড়ে বসে আছেন। আপনি কি তাদের কান্না শুনতে পাচ্ছেন না? ক্ষুধা, কান্না, এসব গরিবের সমস্যা। দেখো আমার কি আছে, ক্ষমতা, কর্তৃত্ব আর অসীম সম্পদ। আমার প্রশংসা করো। আমি তোমাকে এত সোনা দেব যে তোমার 7 প্রজন্ম রাজত্ব করবে। আপনি যাকে সুখ বলছেন, তা আসলে একটি খাঁচা। এই সোনা প্রাণহীন। প্রকৃত সম্পদ সিন্ধুকে জমা থাকে না। প্রকৃত সম্পদ হৃদয়ে শান্তি আনে। তুমি আমার সুখের অপমান করছো। আমি চাইলে এখনই তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি, কিন্তু আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি। আমার একটি প্রশ্ন আছে, পৃথিবীতে এমন কি আছে যা যত বেশি ভাগ করবে ততই বাড়বে, আর যত বেশি জমা করবে ততই পচে যাবে? ভালো করে ভাববে, কারণ তোমার জীবন এই উত্তরের উপর নির্ভর করছে। উত্তর তোমার চারপাশেই আছে মহারাজ, কিন্তু তুমি দেখতে পারছ না। এটা সোনা নয়, এটা জ্ঞান, ভালোবাসা এবং করুণ। সম্পদ সঞ্চয় ঈর্ষা এবং ভয়ের জন্ম দেয়, যেমনটা আপনার ক্ষেত্রে হয়েছে। কিন্তু আপনি যত বেশি ভালোবাসা এবং করুণা ভাগ করবেন, ততই তা বাড়বে। এটা আত্মার তৃপ্তির মতো। আপনার লোকেদের সোনার প্রয়োজন নেই,
তাদের প্রয়োজন আপনার করুণা। এটা কি হচ্ছে? আমার সোনার দানায় পরিণত হয়ে গেছে। ভাঙেনি মহারাজ, ভাঙেনি সোনা, ভেঙেছে আপনার মায়া। আপনি লোভ ত্যাগ করেছেন, আর প্রকৃতিও তাই করেছে। আপনার যা প্রয়োজন ছিল আমি আপনাকে তাই দিয়েছি। এখন আপনি আপনার লোকদের খাওয়াতে পারবেন। এটাই প্রকৃত রাজকীয় কর্তব্য। আপনি কোনো সাধারণ মানুষ নন। বাচ্চা হইও না বাচ্চা, তুমি আমার চোখ খুলে দিয়েছ। তুমি আমাকে শিখিয়েছ আসল সম্পদ হলো সন্তুষ্টি। আমি তোমার কাছে ঋণী। তৃতীয় প্রশ্নের সমাধান হয়েছে অর্জুন। আসল সম্পদ সম্পত্তি নয়, তৃপ্তি। তুমি লোভের জাদু ভেঙে দিয়েছ। তোমার যাত্রা চালিয়ে যাও। ধন্যবাদ। 3টি প্রশ্ন, 3টি উত্তর, আরও 4 ধাপ বাকি। মায়া, তোমার হৃদয় স্পন্দিত হচ্ছে। সে আবার তাই করল, এমনকি তৃতীয় প্রশ্নটিও জিতে গেল। এখন তুমি অর্ধেক মানুষ। ধীরাজ, আমি আমার নিঃশ্বাস শুনতে পাচ্ছি, আমার হৃৎস্পন্দন অনুভব করছি। আমার ছেলে, সে সোনার আর লোভের জালে আটকা পড়েনি, সে তৃপ্তিকে বেছে নিয়েছে। আমি এমন একটি পুত্র সন্তানের জন্ম দিতে পেরে গর্বিত, কিন্তু এখন তার পায়ের তলায় মাটি কাঁপছে। পৃথিবী কি আরও বিপজ্জনক হয়ে উঠছে? এখন পর্যন্ত সে মন ও আত্মার শত্রুদের সঙ্গে লড়েছে, কিন্তু পরবর্তী প্রশ্নগুলো সম্পর্ক ও সময়কে পরীক্ষা করবে। তাকে এখন মৃত্যুর অভিভাবকের মুখোমুখি হতে হবে, আর সেই অভিভাবক কোনো দয়া দেখায় না। অর্জুন এক অদ্ভুত মরুভূমিতে পৌঁছায়। চারপাশ নিস্তব্ধ, বাতাসে সময়ের ভার। চতুর্থ প্রশ্নের উত্তর কি তুমিই দেবে? তুমি কে? আমার এগিয়ে যাওয়ার একটা পথ দরকার। থামো পথিক, এটা সময়ের উপত্যকা। এখানে এগিয়ে যাওয়ার একটাই নিয়ম। এগিয়ে যেতে হলে তোমার অতীত অথবা ভবিষ্যৎ বন্ধক রাখতে হবে। তুমি হয় আমাকে তোমার অতীত দেবে, তুমি ভুলে যাবে তুমি কে, কেন তুমি এখানে এসেছো, অথবা তুমি আমাকে তোমার ভবিষ্যৎ দেবে। এর অর্থ তোমার কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার মৃত্যু নিশ্চিত। বলো, তুমি কি বেছে নেবে? নিজেকে ভুলে যাবে, নাকি তোমার মাকে বাঁচাতে নিজেকে ধ্বংস করবে? এটা কেমন নিষ্ঠুর বিচার? অতীত না ভবিষ্যৎ, এর মানে কি? এটাই সময়ের সারমর্ম। কিছু অর্জন করতে হলে সময় দিতে হয়। তোমার সময় এখন শুরু। আমি যদি ভুলে যাই আমার কে, আমার মায়ের অপেক্ষা বৃথা যাবে। আমি স্মৃতি বিনিময় করতে পারি না। আমার অতিথি আমার শক্তি, আমার মায়ের স্মৃতি আমার বাবার সংগ্রাম। আমি যদি সেগুলো ভুলে যাই, আমার অস্তিত্বের অর্থ হারিয়ে যাবে। একজন ছেলের অস্তিত্ব তার শিকড়ের মধ্যেই প্রথিত। তাহলে তুমি কি মৃত্যুকেই বেছে নিচ্ছ? তোমার ভবিষ্যৎ আমাকে দিলে, তোমার মা সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার আত্মা কেড়ে নেওয়া হবে। হ্যাঁ, আমি একমত। যদি আমার ভবিষ্যৎ ত্যাগ করে আমার মা তার জীবন ফিরে পান, তাহলে এটাই সঠিক বিনিময়। আমার ভবিষ্যতের সবচেয়ে সুন্দর মুহূর্ত হবে সেই দিন, যেদিন আমার মা নিজের চোখে এই পৃথিবী দেখবেন। তারপর আমার আর বেঁচে থাকার ইচ্ছা থাকবে না। এই তোমার ভবিষ্যৎ। ওঠো অর্জুন, তুমি সময়কে পরাজিত করেছ। কি? তুমি তো আমার জীবন কেড়ে লাওনি। সময়ের চতুর্থ নিয়ম হল, যে মুহূর্তে কেউ মৃত্যুর ভয় থেকে মুক্ত হয়, সময় তখন তার দাস হয়ে যায়। তুমি বর্তমানের মধ্যে ধার্মিকতা বেছে নিয়েছ, তুমি ভবিষ্যতের চিন্তা ত্যাগ করেছ। তোমার ত্যাগই ছিল চতুর্থ প্রশ্নের উত্তর। জীবনের দৈর্ঘ্য গুরুত্বপূর্ণ নয়, এর গভীরতাই আসল। যাও, তোমার ভবিষ্যৎ নিরাপদ, কারণ যে আজ জয়ী হয় সে আগামীকাল তাই। ধীরাজ, ধীরাজ, তাড়াতাড়ি এসো। আমার পায়ের দিকে তাকাও, আমার পায়ের আঙুলগুলো নড়ছে। আমি মাটির শীতলতা অনুভব করতে পারছি। আমি এটা অনুভব করছি। ও উপরওয়ালা, এটা সত্যি। পাথর গলে গেছে মায়া, তোমার পা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। অর্জুন চতুর্থ প্রশ্নটিও জিতেছে। সে কাউকে আবার হারিয়েছে। ধীরাজ, আমাকে ধরো, আমি উঠে দাঁড়াতে চাই। 20 বছর হয়ে গেল। আজ তোমার নির্বাসন শেষ মায়া, তুমি আবার নিজের পায়ে দাঁড়িয়েছ। আর মাত্র 3টি প্রশ্ন,
তারপর তুমি সম্পূর্ণ সুস্থ হবে। কিন্তু অর্জুন, ওকে খুব বড় মূল্য দিতে হয়েছে। সে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে।